যে খবরে আমরা চোখ রাখছিলাম, অর্থাৎ কাশেম সিদ্দিকীকে দেখা গিয়েছিল, নওশাদ সিদ্দিকীর ভাই সম্পর্কে কাশেম সিদ্দিকী, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে তাকে নিয়ে আসা হয়েছে। পরবর্তী খবরে আমরা চোখ রাখবো পাঁশকুড়ায় চিপস কাণ্ডে 21 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। গতকাল রাতে তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁশকুড়ার জিয়াদা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে তমলুক আদালতে তোলা হয়। সব পক্ষের বয়ান শুনে ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও জেলা পুলিশ সহ কোনো পুলিশ অফিসার বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। পাঁশকুড়া চিপস কাণ্ডে এবার অবশেষে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত এবং তাকে তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয় পাঁশকুড়ার জিয়াদা থেকে এবং তারপর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি। কাজল, অবশেষে সেই সিভিক ভলান্টিয়ার, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, তাকে গ্রেফতার করা হয়েছে, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে তার। এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, অবশেষে পাঁশকুড়ায় যে কোথায় বাড়ি যে ছাত্রের মৃত্যু, যে আত্মহত্যা চুরির অপবাদে তার যে অভিযোগ ছিল তার পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগ জানানো হয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের নামে সহ তার পরিবারের, এবং সেখান থেকে আজকে দীর্ঘদিন পরে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সেই শুভঙ্করকে তমলুক জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেয়। এবং যেটা বিষয় যে এই গ্রেপ্তারের যে 14 দিনের জেল হেফাজত, তাতে করে কিন্তু এই নাবালকের যে মৃত্যুর যে তার মা, তার মায়ের কিন্তু এখনো পর্যন্ত এই যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারে কিন্তু তিনি সন্তুষ্ট নন। সে চাচ্ছে, তার মা চাচ্ছে যে যেন তার যাবজ্জীবন হয়, এমনটাই কিন্তু তার মা দাবি করছে। ফলে এই যে শুভঙ্করের গ্রেপ্তারের পরে এখনো পর্যন্ত তার পরিবারের কেউ গ্রেপ্তার হয় কিনা সেটাই যেমন দেখার বিষয়। আরেকটি বিষয়, তদন্ত কতদূর এগোবে এখন সেটাই দেখার বিষয়। ফলে এই যে ছাত্রের মৃত্যুর পরে দীর্ঘদিন পরে অভিযোগের পরে যে গ্রেপ্তার, অবশেষে গ্রেপ্তার হওয়ার পরে কিছুটা হলেও স্বস্তি যে এই সিভিক ভলেন্টিয়ারের যে গ্রেপ্তার, এবং তারপরে বিজেপির তরফ থেকে যেমন দাবি করছে সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে যেভাবে সরকার কাজ করাচ্ছে তাতে করে যেমন অভিযোগ উঠছে, আরেকদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সরকার তার সঠিক পদক্ষেপ অবলম্বন করে পুলিশ তার সঠিক পথেই তদন্ত করবে। ধন্যবাদ কাজল। মৃত নাবালকের পরিবার, তার মা ঠিক কি জানাচ্ছেন, কি দাবি রয়েছে তার, শোনাবো। তারা বিনা দোষে, তারা তো 14 দিনের জেল খেটে এসেছে। একটা দোষী তো আমার সন্তানকে নিয়ে চলে গেছে, এ তো একদমই খুশি হচ্ছি না। এই 14 দিনের জেল হয়েছে, এটা কি শুনে আদৌ কি আমার মতো মা কি খুশি হবে? কোনোদিনই হবে না। আমি চাইছি ওর যাবজ্জীবন জেল হোক। পুলিশ পুরো আড়াল করে রেখেছে ওকে, যে গ্রেপ্তার করেছে আমাদেরকে না জানিয়ে, এতটুকু আমরা জানতে পারছি না, তাকে কোর্টেই তুলে দিয়েছে। পুরো পুলিশ তো ওনাকে একদম এতদিন গার্ড করে রেখেছিল, আজকেও পুলিশ গার্ড করে তাকে অ্যারেস্ট করে তমলুক থানাকে নিয়ে চলে গেল। গ্রেফতারের পর কি বলছে শাসক তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, শুনবো। দেখেছি প্রথম থেকে সিভিক পুলিশকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছিল, এলাকাবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল, যাতে এই কেসটাকে নিয়ে সাধারণ মানুষ এবং মৃত পরিবার মুভমেন্ট করতে না পারে। সেই সিভিককে বাঁচানোর জন্য এখানে পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে। এই রাজ্য সরকারের অপদার্থতা, এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না, পুলিশ প্রশাসন এখানে একদম ব্যর্থ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে নিরপেক্ষ তদন্ত হয়ে পাঁশকুড়া থানায় কর্মরত একজন সিভিক, পাঁশকুড়া থানার অফিসাররাই তাকে গ্রেপ্তার করেছে, এবং আইনের পথে চলবে। যে ঘটনা ঘটেছে, আমরা আজও দাবি করছি যিনি প্রকৃত দোষী সেই দোষীর কঠোরতম শাস্তি হোক।